আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফ মাহমুদ। আরিফ অ্যাগ্রো ফার্ম বিডিতে আপনাদের স্বাগতম। আমি আপনাদের দেখাবো আমার ফার্মের শুরু থেকে একবারই শেষ পর্যন্ত যাবতীয় সব কিছু। বর্তমানে আমার কাছে একটি মাত্র ছাগল রয়েছে এবং ছাগল রাখার জন্য ঘর রয়েছে, কিন্তু আমি এখনও কোনো শেড তৈরি করিনি। আমি কতটি ছাগল কিনবো এবং কতটুকু জায়গার মধ্যে ছাগল রাখার ঘর তৈরি করব, তা সব কিছুই আমার এই চ্যানেলে দিয়ে দেওয়া হবে। কোনো কিছু করতে গেলে আগে সে সম্পর্কে জ্ঞান অর্জন করতে হয় এবং জানতে হয়। আমি চাইলেই সবগুলো ছাগল কেনার পর অথবা আমি যে ঘরটি তৈরি করব সেই ঘরটি তৈরি করার পর আপনাদের তা ভিডিও আকারে দেখাতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি যে আপনারা একবারই শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে দেখুন, যার ফলে আপনারা যারা ছোট খামার তৈরি করতে যাচ্ছেন তারা একটি বেসিক ধারণা পেয়ে যাবেন এবং কিভাবে কি করলে সুবিধা হবে বা আমি যে প্রসেসে ঘর তৈরি করব তা তৈরি করার ফলে আপনারা যে সুবিধাগুলো পাবেন তা বুঝতে পারবেন। এখন ভিডিওতে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, আমি এখানে আমার ছাগল রাখার জায়গা তৈরি করব। ছাগলরা সাধারণত উঁচু স্থানে থাকতে পছন্দ করে, তাই আমি এখানে একটি কাঠের উঁচু মাচা তৈরি করব। উঁচু মাচা তৈরির অনেকগুলো সুবিধা ও অসুবিধা রয়েছে। আমার পরবর্তী ভিডিওগুলোতে আপনারা তা দেখতে পারবেন। আমার প্ল্যান হচ্ছে আমি এই জায়গাটির একপাশে কাঠের মাচা তৈরি করব এবং মাচার নিচে এমন কিছু রাখবো যার ফলে ছাগলের মল নিষ্কাশন করা অনেক সহজ হয়ে যাবে। আমাদের বাসার জায়গা তেমন বড় না হয় আমি একটি প্লাস্টিকের ক্যারেটের মধ্যে কিছু কদু গাছ লাগিয়েছি এবং পাশে থাকা এই টবের মধ্যে কিছু করলা বীজ ফেলেছি। দেখা যাক এগুলো থেকে আমি কেমন ফলন পাই এবং এগুলোর ফলন সম্পর্কে আপডেট চ্যানেলে দিয়ে দেওয়া হবে। বেদেনা গাছটিতে ফুল আসলেও তেমন ফল আটকায় না। ফল আটকানোর নানা প্রক্রিয়া চলমান রয়েছে, যেটিতে সফল হব সেটি পরবর্তী কোনো ভিডিওয়ে জানিয়ে দেওয়া হবে। বর্তমানে আমার কাছে যে ছাগলটি রয়েছে তা আর 2 থেকে 3 দিনের মধ্যেই বাচ্চা প্রসব করবে। আশা করি বাচ্চাটি ভালোই হবে। আপনাদের কাছে যদি খামার সম্পর্কে কোনো আপডেট থেকে থাকে বা খাবার তৈরি নিয়ে কোনো আইডিয়া থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই জায়গাটিতে কিভাবে কি প্রসেস করলে সুবিধা হবে বা আপনাদের মনে যদি কোনো চিন্তাধারা এসে থাকে যে আমি এখানে ঘরটি কিভাবে তৈরি করলে কী ধরনের সুবিধা পেতে পারি, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ মানুষের শেখার শেষ নেই। আপনাদের যদি এখানে ঘর তৈরি নিয়ে কোনো আইডিয়া থেকে থাকে বা দেখে মনে হয় যে এভাবে তৈরি করলে আপনি আরও বেশি সুবিধা পাবেন, তাহলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আমার মেইল করতে পারেন। আশা করি আমার এই ছোট্ট খামারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন, আমার ভুলগুলো শুধরাতে সাহায্য করবেন এবং আমাকে নানান তথ্য জানিয়ে সহযোগিতা করবেন। আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য। শুরুটা কঠিন হলেও শেষটা ভালোই হয়। আশা করি আমার এই ছোট্ট খামারটি একদিন অনেক বড় হবে। আমাদের বাসায় ছাগল রাখার মতো আরও একটি জায়গা রয়েছে। পরবর্তী ভিডিওতে আমি সেই জায়গাটি দেখাবো এবং কোন জায়গায় ছাগল রাখার ঘরটি তৈরি করলে বেশি ভালো হবে তা আপনারা আমাকে জানাবেন। খামারে ছাগলের সংখ্যা বাড়ানোর জন্য আমি প্রস্তুত, কিন্তু এই ছাগলটির 2 থেকে 3 দিনের মধ্যেই বাচ্চা হবে, যার কারণে আমি অপেক্ষা করছি এবং এর পাশাপাশি আমার ঘরের কাজটিও এগিয়ে নিয়ে যেতে যাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সফল হতে পারি।